2007 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় রোহিত শর্মার। তবে শুরুটা মোটেও মসৃণ ছিল না। প্রথম কয়েক বছরে দলে জায়গা পাকা করতে পারেননি তিনি। একাধিকবার বাদ পড়েছেন, সমালোচিত হয়েছেন অস্থির পারফরম্যান্স নিয়ে। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় 2013 সালে, যখন মহেন্দ্র সিং ধোনি তাকে ওপেনিংয়ে পাঠান। সেটাই হয়ে যায় রোহিতের ক্যারিয়ারের মোড় ঘোরানোর সিদ্ধান্ত। ওপেনার হিসেবে রোহিত শর্মা হয়ে ওঠেন ভয়ঙ্কর। 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে তিনি পরিণত হন ভারতের রানের মেশিনে। 2013 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন প্রথম ডাবল সেঞ্চুরি, 209 রান। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেন 264 রান, যা আজও ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 2017 সালে আবার শ্রীলঙ্কার বিপক্ষে করেন তৃতীয় ডাবল সেঞ্চুরি, 208। এই তিনটি ডাবল সেঞ্চুরি তাকে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান বানিয়েছে যিনি 3 বার এই কীর্তি গড়েছেন। রোহিতের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হল তার টাইমিং ও পুল শট। দ্রুতগতির বোলারদের বিপক্ষে তার পুল শট দেখলে মনে হয় শিল্পকর্ম। 2015 সালের বিশ্বকাপে রোহিত করেন 330 রান, যার মধ্যে ছিল বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেঞ্চুরি। 2019 বিশ্বকাপ ছিল তার জীবনের সেরা আসর। তিনি একক বিশ্বকাপে 5টি সেঞ্চুরি করে রেকর্ড করেন 648 রান, গড় ছিল 81-র বেশি। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের স্বপ্ন শেষ হয়। 2023 সালের বিশ্বকাপে তিনি ছিলেন অধিনায়ক। ভারতের দল টানা 10 ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায়। রোহিত নিজে করেন 597 রান, স্ট্রাইক রেট প্রায় 125। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়, তবুও রোহিতের আক্রমণাত্মক শুরু পুরো টুর্নামেন্টের প্রাণ ছিল। রোহিত শুধু ব্যাটসম্যান নন, একজন সফল অধিনায়ক।